রাজস্ব আহরণের নামে ব্যবসায়ীদের হয়রানি করেন সরকারি কর্মকর্তারা। এমন অভিযোগ তুলে বাজেটে কর হার কমানো সহ রাজস্ব আদায় সহজ করার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবিও করেছেন তারা। স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে কর হার কমানো সহ ভ্যাট আইন সহজ করার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। সেই সঙ্গে অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৮ লেন করা সহ বে টার্মিনালের দ্রুত বাস্তবায়ন চান তারা। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় এমনিতে নাকাল শিল্প উদ্যোক্তারা। এর উপর বাজেটে যদি কর ও ভ্যাটের অযাচিত বোঝা কমানো না হয় তবে তা হবে মরার উপর খাড়ার ঘা। বাজেটে তো অবশ্যই আমাদের এই প্রজেক্টগুলি করার জন্য আপনাকে অবশ্যই প্রণোদনা দিতে হবে। যত দ্রুত দিবে, যত এই প্রজেক্টগুলি এগিয়ে যাবে, বাংলাদেশ তত দ্রুত আগাবে। উদ্যোক্তারা বলছেন, বাণিজ্য নগরী চট্টগ্রামের সমস্যাগুলোকে সরকারকে সবার আগে সমাধানের উদ্যোগ নিতে হবে। ব্যাংক ঋণ সহজ করার পাশাপাশি কর্পোরেট করের বোঝা হালকা করে ব্যবসা বাড়ানোর সুযোগ চান উদ্যোক্তারা। রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 1% হতে হ্রাস করে 0.65 নির্ধারণ করে চূড়ান্ত করদায় হিসাবে গণ্য করা। আমরা সাব কন্ট্রাক্টের আয়কর সংক্রান্ত তৈরি পোশাক শিল্পের সব সাব কন্ট্রাক্ট প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক চুক্তির মূল্য পরিশোধের সময় আয়কর আইন 2023 এবং ধারা 89 মোতাবেক 1% হারে উৎসে আয়কর কর্তন হতে অব্যাহতি প্রদান করা। পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নগদ সহায়তার উপর 10% হারে আয় কর্তন হতে অব্যাহতি আমরা চাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দাবি আছে বাজেটে নারী উদ্যোক্তাদের পথের বাধা সরানোর উদ্যোগ নেওয়ারও। মাঝারি বা ছোট কোনো উদ্যোক্তারা যখন ব্যাংক থেকে ঋণ নিতে যায়, মানে ঋণটা নিতে পারে না, অনেক ধরনের প্রবলেম ফেস করে। এই সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যাতে আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য লোনের বিষয়টা মাথায় রাখে। শিল্পনগরীর উদ্যোক্তারা বলছেন, সরকার ব্যবসা পরিবেশ যত সহজ করবে ততই গতি পাবে অর্থনীতির চাকা, আর তাতে সহজ হবে রাজস্ব আহরণে লক্ষ্য অর্জনও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।